স্টোরের মধ্যে মাত্র 999 ডায়মন্ডে হিপ হপ বান্ডিল অ্যাভেলেবেল। হোয়াট, এখানে তো ম্যাজিক কিউব দিয়ে ফ্রিতে আর্টিক ব্লু অ্যান্ড ব্রেক ডান্সার বান্ডিল নেওয়া যাবে ভাই। কেমনে কি ভাই? এফএফ টোকেন দিয়ে আয়রন ব্লেড বান্ডিল, আবার 50টা এফএফ টোকেন দিয়ে একটা করে ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করা যাবে। আদৌ এটা কি ফ্রি ফায়ারের কোনো রিয়েলি সার্ভার নাকি ফ্রি ফায়ারের গোস্ট সার্ভার? I don't believe this! অসম্ভব! অলরাইট গাইস, আজকে আমাদের কাছে আছে ফ্রি ফায়ারের 5টা সার্ভার এন্ড আমরা এখন ওই সকল সার্ভারগুলো ভিজিট করব এবং দেখব বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ সার্ভারের মধ্যে যে সকল ইভেন্টের মধ্যে থেকে আইটেম বের করতে ডায়মন্ড লাগতেছে, এই সকল ইভেন্ট কি ওই সব সার্ভারগুলোতে ফ্রিতে দিয়ে দিয়েছে নাকি ওইখান থেকেও বের করতে ডায়মন্ড লাগতেছে, আর ওই সকল সার্ভারগুলোর স্টোরের মধ্যে কি রয়েছে, ম্যাজিক কিউবের মধ্যে কি রয়েছে, বা গোল্ড রয়্যাল, লাক রয়্যালে কি সকল ইভেন্ট চলতেছে, সবকিছু দেখতে পারবা আজকের এই ভিডিওটির মধ্যে। তো ভিডিওটি টোটালি ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আই হোপ তোমরা অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবা। সো লেটস স্টার্ট। নাম্বার 5, তো এই ভিডিও লিস্টের 5 নম্বরে আমরা যে সার্ভার নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের ব্রাজিল সার্ভার। আমরা এখন দেখবো যে বর্তমান সময়ে ফ্রি ফায়ারের ব্রাজিল সার্ভারের মধ্যে কি কি ইভেন্ট চলতেছে, ব্রাজিল সার্ভারের স্টোরের মধ্যে কি কি কালেকশন রয়েছে, গোল্ড রয়্যালের মধ্যে কি চলতেছে, ডায়মন্ড রয়্যালের মধ্যে কি চলতেছে, বা ফেডেড হুইলের মধ্যে কি ইভেন্ট চলতেছে, আর ম্যাজিক কিউব সেকশনের মধ্যে কি কি জিনিস দেওয়া আছে। তো এখন আমরা সর্বপ্রথম চলে যাব ব্রাজিল সার্ভারের মধ্যে। আমরা কিন্তু এখানে ব্রাজিল সার্ভারের মধ্যে চলে এসেছি। আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন যে সার্ভারের কান্ট্রির মধ্যে ব্রাজিল দেওয়া রয়েছে। এখন আমরা দেখব ব্রাজিল সার্ভারের লাক রয়্যালের মধ্যে বর্তমান সময়ে কি কি ইভেন্ট চলতেছে। ব্রাজিল সার্ভারের লাক রয়্যালের মধ্যে গেলে এখানে সর্বপ্রথম দেখা যাচ্ছে ল্যাম্পিজো বুয়ে নামের একটা ফিস্টের স্কিনের ইভেন্ট চলতেছে। আবার এখানে হালকা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখা যায় এখানে এফএফডব্লিউএস স্পেশাল একটা টোকেন রয়্যাল ইমোটের ইভেন্ট চলতেছে। এই ইভেন্টটি সবথেকে টপ আইটেম হিসেবে রাখা হয়েছে এফএফডব্লিউএস এর এই ফ্ল্যাগ ইমোটটি। এবার আমরা হালকা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো এখানে কিন্তু নিয়ন বান্ডিলের আরো একটা টোকেন রয়্যাল ইভেন্ট চলতেছে। এখানেও এই ইভেন্টের মেইন আইটেম হিসেবে এই বান্ডেলটিকে রাখা হয়েছে। এই বান্ডেলের বডির পার্টটি এবং মাথার পার্টটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আচ্ছা, এখন আমরা যদি নেক্সট আরো একটা ইভেন্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু ফেডেড হুইলের মতো একটা ইভেন্ট রয়েছে যেখানে কোবরা এমপি40 দেওয়া হয়েছে। আর হ্যাঁ, এই ইভেন্টের মধ্যে কিন্তু শুধু কোবরা এমপি40 না, আরো একটা মারাত্মক গাড়ির স্কিন দেওয়া হয়েছে। ভাই, ব্রাজিল সার্ভারে তো মারাত্মক ইভেন্ট চলতেছে। এখানে লাক রয়্যালের মতো গ্র্যান্ড প্রাইজ হিসেবে একটা N94 এর স্কিন দেওয়া হয়েছে এন্ড আদার প্রাইজ হিসেবে এখানে ম্যাজিক কিউব সহ সামথিং বেশ কিছু আইটেম দেওয়া হয়েছে। ভাই, 5টা সার্ভারের পুরো ডিটেলস এন্ড রিভিউ একটা ভিডিওর মধ্যে দিতে গেলে একটা ভিডিওর ডিউরেশন মিনিমাম 20 থেকে 25 মিনিট হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে যথাসম্ভব শর্টকাটে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সো কিছু যদি বাদ পড়ে যায় তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার আমরা সরাসরি চলে যাব ব্রাজিল সার্ভারের স্টোরের মধ্যে। ভাই, ব্রাজিল সার্ভারের স্টোরের বান্ডিল সেকশনের মধ্যে দেখেন বাংলাদেশের সেই মোস্ট ডিমান্ডিং স্ট্রিট ঠক বান্ডিলটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, তাও আবার মাত্র 999 ডায়মন্ডের মধ্যে। যাই হোক, এখানে ব্রাজিল সার্ভারের স্টোরের মধ্যে কিন্তু ড্রেস কালেকশন বেশ ভালোই আছে। এবার আমরা যাব ব্রাজিল সার্ভারের স্টোরের ইমোট সেকশনের মধ্যে। ভাই, এইখানে দেখেন বাংলাদেশ সার্ভারের মধ্যে যেটা মোস্ট ডিমান্ডিং এন্ড মোস্ট রেয়ার থ্রোন চেয়ার ইমোট, সেটা কিন্তু এখানে মাত্র 599 ডায়মন্ডের মধ্যে স্টোরের মধ্যে দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার আমরা ব্রাজিল সার্ভারের ম্যাজিক কিউব অপশনটা দেখবো। দেখি ব্রাজিল সার্ভারের ম্যাজিক কিউবের মধ্যে কি কি আইটেম রয়েছে। এখানে স্ক্রল করতেছি আর দেখা যাচ্ছে যে ব্রাজিল সার্ভারের ম্যাজিক কিউবের মধ্যে মোটামুটি কমন আনকমন মিলে মোটামুটি একটা বান্ডিলের কম্বিনেশন রয়েছে। আর একটু নিচের দিকে স্ক্রল করতে থাকি, দেখি কি রয়েছে। হোয়াট ভাই, আর্টিক ব্লু বান্ডেল! বাংলাদেশ সার্ভারের মধ্যে যেই বান্ডেলটা বের করতে মানুষের হাজার ডায়মন্ড চলে গেছে, সেটা ব্রাজিল সার্ভারের মধ্যে ম্যাজিক কিউব দিয়ে ফ্রিতে নিয়ে নেওয়া যাচ্ছে। তার মানে ব্রাজিল সার্ভারের মধ্যে আর্টিক ব্লু বান্ডেলের কোনো ভ্যালুই নেই। যাই হোক, ব্রাজিল সার্ভারের এই ইভেন্টগুলো আপনাদের কার কাছে ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। কিন্তু তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু চাইলে চলে যেতে পারো পাগলা বাজার ওয়েবসাইটের মধ্যে। এখানে কিন্তু বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড সেল দেওয়া হয়, আর এখান থেকে ডায়মন্ড কিনলে তোমরা অর্ডার দেওয়ার সাথে ডায়মন্ড পেয়ে যাবা। আর তাদের কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেখানে তারা প্রতিনিয়ত উইকলি মান্থলি গিভওয়ে করে থাকে। তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো। পাগলা বাজার টপ আপ সাইটের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে। তো কি করতেছো, এখনই চলে যাও পাগলা বাজার টপ আপ সাইটে। নাম্বার 4, এই ভিডিও লিস্টের 4 নম্বরে আমরা কথা বলবো ফ্রি ফায়ারের ভিয়েতনাম সার্ভার নিয়ে। এখন কিন্তু আমরা সরাসরি চলে এসেছি ফ্রি ফায়ারের ভিয়েতনাম সার্ভারের মধ্যে। এখানে কিন্তু সার্ভারের কান্ট্রির জায়গায় ভিয়েতনাম দেওয়াই আছে, আপনারা কিন্তু দেখতেই পারতেছেন। এবার আমি সরাসরি চলে যাব ভিয়েতনাম সার্ভারের লাক রয়্যাল ইভেন্টের মধ্যে। তো লাক রয়্যালের মধ্যে যাওয়া মাত্র সর্বপ্রথম কিন্তু এখানে দেখা যাচ্ছে বুয়া ডে স্পেশাল একটা গুলালের স্কিনের ইভেন্ট চলতেছে। এই ইভেন্টের মধ্যে গ্র্যান্ড প্রাইজ হলো এই গুলালের স্কিনটি এবং আদার প্রাইজ হলো একটা প্যারাঙের স্কিন। এবার আমরা হালকা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো ফ্রি ফায়ারের যে ব্লাডশট সিনিয়র বান্ডেলটি রয়েছে বা ওই ইনকুবেটরের যে 2টা বান্ডেল রয়েছে, ওই 2টা বান্ডেল কিন্তু এখানে টোকেন এক্সচেঞ্জ ইভেন্টের মধ্যে দিয়ে দিয়েছে। এই বান্ডেলগুলো কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ সার্ভারের মোস্ট ডিমান্ডিং বান্ডেলের লিস্টের মধ্যে রয়েছে। এবার আমরা আবারও নেক্সট ইভেন্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাই এখানে থমসনের মারাত্মক একটা গান স্কিনের ইভেন্ট চলতেছে।
চলতেছে। থমসনের এই মারাত্মক স্কিনটা এখানে কিন্তু গ্র্যান্ড প্রাইজ হিসেবে এই টোকেন এক্সচেঞ্জ ইভেন্টের মধ্যে দিয়ে দিয়েছে। আর এখানে আদার্স প্রাইজ হিসেবে রয়েছে একটা ব্যাকপ্যাক স্কিন এবং একটা গ্লোয়ালের স্কিন। না যাই হোক, ভিয়েতনাম সার্ভারও কিন্তু মোটামুটি ভালোই একটা ইভেন্ট চলতেছে। এবার আমরা নেক্সট ইভেন্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে কিন্তু একটা ফেডেড হুইলের মতো ইভেন্ট চলতেছে, যেখানে ইভো M4 এর স্কিন দেওয়া হয়েছে। না এইটা অ্যাভেলেবেল, এটা বাংলাদেশ সার্ভারে প্রায় সময় চলে। আমরা যদি এখন নেক্সট ইভেন্ট ডায়মন্ড রয়্যালের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো ভিয়েতনাম সার্ভারের ডায়মন্ড রয়্যালের মতো গ্র্যান্ড প্রাইজ হিসেবে একটা M82 স্কিন এবং একটা প্লাজমার স্কিন দিয়ে দিয়েছে। এন্ড আদার প্রাইজ হিসেবে একটা ম্যাজিক কিউব প্লাস সামথিং কিছু আইটেম দিয়ে দিয়েছে। এন্ড আমরা যদি এবার নেক্সট ইভেন্ট গোল্ড রয়্যালের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এই যে কালো একটা ড্রেস দেওয়া হয়েছে। আসলে এটার নামটা যে কি এটাই আমি বলতে পারতেছি না। যাই হোক, এখন আমরা ভিয়েতনাম সার্ভারের স্টোর সেকশনটা দেখবো, যে ভিয়েতনাম সার্ভারের স্টোর সেকশনের মধ্যে কি কি আইটেম রয়েছে। ভিয়েতনাম সার্ভারের স্টোর সেকশনে ঢুকে কালেকশনের মধ্যে থেকে বান্ডেল সেকশনে দেখা যাচ্ছে এটা বাংলাদেশ সার্ভারের মধ্যে বেশ কিছুদিন আগে একটা মিষ্টি শপের মধ্যে এসেছিল। এরপর রয়েছে আমাদের সবার পরিচিত এবং সবার পছন্দের একটা বান্ডেল, দা অ্যাডভেঞ্চার ডাউন বান্ডেল। এই বান্ডেলটার মাথার পার্টের জন্য বাংলাদেশ সার্ভারের মধ্যে মোটামুটি বেশ কিছু প্লেয়ার এই বান্ডেলটাকে পছন্দ করে, এমনকি পার্সোনালি আমার নিজের কাছেও ভালো লাগে। যাই হোক, এখানে স্ক্রল করতেছি, মোটামুটি ভালোই কালেকশন রয়েছে এই সার্ভারের মধ্যে। ভিয়েতনাম সার্ভারের স্টোর সেকশনের মধ্যে প্রপোজ ইমোট সহ বেশ কিছু পুরনো ইমোট রয়েছে। এখন আমরা যদি ভিয়েতনাম সার্ভারের ম্যাজিক কিউব অপশনের মধ্যে যাই বা ম্যাজিক কিউব ইভেন্টের মধ্যে যাই, তাহলে এখানে দেখতে পারবো সর্বপ্রথম রয়েছে হার্ট ব্রোকেন কিউপিড বান্ডেল। এই বান্ডেলটা তার মাথার পার্টের জন্য বাংলাদেশ সার্ভারের মধ্যে বেশ পরিমাণে জনপ্রিয়। তারপর এখানে হালকা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখা যায় এখানে নরমাল কিছু বান্ডেল রয়েছে এবং ফ্রি ফায়ারের মধ্যে বুয়ার্ডে স্পেশালিস্ট আসা একটা অগির স্কিনও রয়েছে। বাট গাইস, এইটা কি ইলেকট্রিক শক বান্ডেল, তাও আবার ম্যাজিক কিউবের মধ্যে ভিয়েতনাম সার্ভারে। Wow. ও ভাই, এত ডিমান্ডিং একটা বান্ডেল ভিয়েতনাম সার্ভারের মধ্যে ম্যাজিক কিউব দিয়ে ফ্রিতে নেওয়া যাবে। গাইস, আপনারা কিন্তু জানেন এই ইলেকট্রিক শক বান্ডেলটা বাংলাদেশ সার্ভারের মধ্যে কত পরিমাণে জনপ্রিয়। আচ্ছা যাই হোক, ভিয়েতনাম সার্ভারের এই ইভেন্টগুলো আপনাদের কার কাছে ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। কিন্তু নাম্বার 3 গাইস, এই ভিডিও লিস্টের 3 নম্বরে আমরা ফ্রি ফায়ারের যে সার্ভার সম্পর্কে জানতে যাচ্ছি বা যে সার্ভার সম্পর্কে কথা বলতে যাচ্ছি, সেইটা হলো ফ্রি ফায়ারের থাইল্যান্ড সার্ভার। হ্যাঁ, এখন আমরা ফ্রি ফায়ারের থাইল্যান্ড সার্ভার সম্পর্কে জানার জন্য সরাসরি চলে এসেছি ফ্রি ফায়ারের থাইল্যান্ড সার্ভারের মধ্যে। এখানে আপনারা দেখতে পারতেছেন সার্ভারের কান্ট্রি নেমের জায়গায় কিন্তু থাইল্যান্ড দেওয়া আছে। আমরা এখন সরাসরি চলে যাবো লাক রয়্যালের মধ্যে। লাক রয়্যালের মধ্যে যাওয়ার পর এখানে দেখেন সর্বপ্রথম একটা ফেডেড হুইল ইভেন্ট দেখা যাচ্ছে, যেখানে গ্র্যান্ড প্রাইজ হিসেবে একটা লবি অ্যানিমেশন রেখেছে। আর এই সার্ভারের মধ্যে সবকিছু থাইল্যান্ডের ভাষায় লেখা রয়েছে, তাই আমি কিছুই বুঝতে পারতেছি না, এই জন্য আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাইতেও পারতেছি না। তো এই ইভেন্টের মধ্যে কিন্তু আদার্স প্রাইজ হিসেবে একটা ফিমেল বান্ডিল রেখেছে। এবার নেক্সট ইভেন্টের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো আমাদের গেমের মধ্যে ইনক স্টক বান্ডিলের যে হাইপার বুকটা আছে, সেই সম্পূর্ণ হাইপার বুকের মধ্যে থাকা যতগুলো আইটেম আছে সেগুলো কিন্তু এখানে টোকেন এক্সচেঞ্জ ইভেন্টের মধ্যে দিয়ে দিয়েছে, যে ইভেন্টটা আমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পারতেছি। আর হ্যাঁ, এইটা কিন্তু আমাদের গেমের মধ্যে অনেক আগে এসেছে। এখানে কি এই ইভেন্টটা প্রথমবারের মতো দিতেছে নাকি আগেও এসেছিল এইটা আমার জানা নেই। যাই হোক, এবার যদি আমরা এখানে নেক্সট ইভেন্টের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এখানে বুয়ার্ডে স্পেশালি একটা বান্ডিলের টোকেন এক্সচেঞ্জ ইভেন্ট চলতেছে। বান্ডিলটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। আর হ্যাঁ, এটা তো আমাদের বাংলাদেশ সার্ভারের মধ্যেও এসেছে মনে হয়। একটা বান্ডিল বলতে এখানে ফিমেল বান্ডিলও রয়েছে, মেল বান্ডিলও রয়েছে, আবার একটা ইমোটও রয়েছে। এবার আপনারা নেক্সট ইভেন্টের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু ইভো রয়্যাল ইভেন্টটাও চলতেছে। এই ইভেন্টের মধ্যে কিন্তু বেশ কয়েকটা ইভো গানও দেওয়া হয়েছে। এটা আমাদের বাংলাদেশ সার্ভারের মধ্যে বেশ কিছুদিন আগে চলতেছিল, এখনো মনে হয় আমাদের বাংলাদেশ সার্ভারের মধ্যে এই ইভেন্টটা রয়েছে। এরপর আমরা যদি এই সার্ভারের ডায়মন্ড রয়্যালের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো এই সার্ভারের ডায়মন্ড রয়্যালের মধ্যে গ্র্যান্ড প্রাইজ হিসেবে একটা ভিএসএস এর নরমাল স্কিন দেওয়া হয়েছে। এন্ড আদার প্রাইজ হিসেবে কিন্তু এখানে ভালো কোনো আইটেমই দেওয়া হয়নি। যাই হোক, আমরা এখন এই থাইল্যান্ড সার্ভারের স্টোর সেকশনের মধ্যে দেখবো সেখানে ঠিক কি ধরনের আইটেম রয়েছে। তো এখানে আমরা স্টোর সেকশনের মধ্যে আসার পর ড্রেস কালেকশনের মধ্যে ঢুকে দেখা যাচ্ছে এখানে নরমাল কিছু বান্ডিল রয়েছে। এন্ড এই যে সাদা চুলওয়ালা যে এক্সক্লুসিভ বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু বাংলাদেশ সার্ভারের মধ্যে মোটামুটি একটা জনপ্রিয় বান্ডেল। আরো নিচের দিকে কিন্তু অনেকগুলো বান্ডিল দেখা যাচ্ছে, এগুলো কিন্তু তেমন একটা ভালো বান্ডিল না। যাই হোক, আমরা এখন ম্যাজিক কিউব সেকশনের মধ্যে দেখবো। থাইল্যান্ড সার্ভারের ম্যাজিক কিউব ইভেন্টের দিকে ভালো করে লক্ষ্য করে দেখা যায় এখানে ভালোর মধ্যে শুধুমাত্র একটা থমসনের স্কিনই রয়েছে। ভাই, এছাড়া ফ্রি ফায়ারের যতগুলা ফালতু বান্ডিল রয়েছে সেইগুলা দিয়ে রেখেছে ফ্রি ফায়ার এখানে। যাই হোক, থাইল্যান্ড সার্ভার সম্পর্কে আমার কিছু বলার নাই, কারণ এখানে যে সকল ইভেন্ট চলতেছে এইগুলা দেখে আমার মাথা এমনিই ঘুরে গেছে। নাম্বার 2, আজকের এই ভিডিও লিস্টে 2 নম্বরে আমরা যে সার্ভার নিয়ে কথা বলবো সেইটা হলো ফ্রি ফায়ারের ইন্দোনেশিয়া সার্ভার। আমরা কিন্তু এখানে সরাসরি চলে এসেছি ইন্দোনেশিয়া সার্ভারের মধ্যে। আপনারা কিন্তু এখানে সার্ভার কান্ট্রির মধ্যে দেখতে পারতেছেন ইন্দোনেশিয়া দেওয়া আছে। এখন আমরা ফটাফট চলে যাব ইন্দোনেশিয়া সার্ভারের লাক রয়্যালের মধ্যে। ইন্দোনেশিয়া সার্ভারের লাক রয়্যালের মধ্যে যাওয়ার পর আমরা সর্বপ্রথম দেখতে পেরেছি একটা M887 এর স্কিনের ইভেন্ট চলতেছে। এই M887টি কিন্তু আমাদের গেমের মধ্যে আজ থেকে আরো অনেক আগে
দেখিয়ে দিয়েছিল একবার। M887 এর এই ইভেন্টের মধ্যে এক স্পিন দিতে 9 ডায়মন্ড লাগে এবং 5 স্পিন দিতে 39 ডায়মন্ড লাগে। আমার জানা মতে ইন্দোনেশিয়া সার্ভারের মধ্যে নাকি অনেক বেশি ইভেন্ট চলে এবং অনেক কম ডায়মন্ডের মধ্যে অনেক কিছু বের করা যায়। এই সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। কিন্তু তো আমরা যদি এখন নেক্সট ইভেন্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে নেক্সটে কিন্তু একটা বুয়া ডে স্পেশাল কাটানা বুয়াবিং ইভেন্ট চলতেছে, যে এখানে গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে একটা কাটানার স্কিন। আমাদের বাংলাদেশ সার্ভারের মধ্যে কিন্তু এখনো বুয়া ডে স্পেশালিস্ট কোনো ইভেন্টই আসেনি, বাট আমরা কিন্তু খেয়াল করলাম যে অন্যান্য সার্ভারে বুয়া ডে স্পেশাল ইভেন্ট চলতেছে। যাই হোক, এবার আমরা নেক্সট ইভেন্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে বুয়াবিং ফিস্টের একটা ইভেন্ট চলতেছে। এই ইভেন্টের মধ্যে গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে একটা ফিস্টের স্কিন এবং আদার্স প্রাইজ হিসেবে একটা গুলালের স্কিন রাখা হয়েছে। ভাই নেক্সট আমরা দেখতে পারতেছি এখানে একটা ইনকিউবেটর ইভেন্ট চলতেছে। ভাই আমাদের বাংলাদেশ সার্ভার থেকে কিন্তু ইনকিউবেটর অনেক আগে উঠিয়ে নিয়েছে, বাট ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু আমরা এখানে ইনকিউবেটর দেখতে পারতেছি। আর এইটা দেখেন লাক রয়্যালের মধ্যে এখানে একটা গান স্কিনের ইভেন্ট চলতেছে, এন্ড এইটা হলো বর্তমান সময়ে ইন্দোনেশিয়া সার্ভারের গোল্ড রয়্যালের বান্ডেল। যাই হোক, আমরা এখন ইন্দোনেশিয়া সার্ভারের ম্যাজিক কিউব সেকশন প্লাস এস্ট্রো সেকশনের মধ্যে গিয়ে দেখবো যে সেখানে কি কি রয়েছে। আমরা কিন্তু এখানে সর্বপ্রথম চলে এসেছি ইন্দোনেশিয়া সার্ভারের এস্ট্রো সেকশনের মধ্যে, এন্ড এখানে ফ্যাশনের মধ্যে থেকে আমরা দেখবো যে এখানে কি কি বান্ডিল রয়েছে। সর্বপ্রথম আমরা এখানে দেখতে পারতেছি একটা ফিমেল বান্ডিল দেওয়া রয়েছে, যেটা পারচেজ করতে গেলে এখানে খরচ হবে 2000 ডায়মন্ড। আর এখানে নেক্সট বান্ডিলের দিকে স্ক্রল করলে দেখা যায় এখানে মোটামুটি নরমাল টাইপের কিছু বান্ডিল রয়েছে, তবে আমরা পূর্ববর্তীতে যে সকল সার্ভারের মধ্যে যে সকল বান্ডিল দেখেছিলাম তার থেকেও একটু ভালো। এই সার্ভারের ইমোট সেকশনের মতো দেখা যাচ্ছে প্রপোজ ইমোট সহ আরো বেশ কিছু ইমোট দেওয়া হয়েছে। হ্যাঁ, ইন্দোনেশিয়া সার্ভারের মধ্যে ইমোটের কালেকশনও মোটামুটি বেশ একটু ভালোই রেখেছে। আচ্ছা যাই হোক, আমরা এখন ম্যাজিক কিউব সেকশনের মধ্যে দেখবো, দেখি সেখানে কি কি আইটেম দেওয়া হয়েছে। আচ্ছা, ম্যাজিক কিউবের মধ্যে যাওয়ার পর এখানে ফার্স্টে দেখা যাচ্ছে নরমাল কিছু বান্ডিল দিয়ে রেখেছে। আমরা এখন হালকা একটু নিচের দিকে স্ক্রল করতে থাকি, দেখি নিচের দিকে কি রয়েছে। নিচের দিকে আরো একটু স্ক্রল করতে থাকি, এখানে তো ভালো কিছু দেখা যাচ্ছে না, বাট এখানে কিন্তু অনেকগুলো আইটেম দিয়ে রেখেছে গেরেনা। আর একটু নিচের দিকে স্ক্রল করতে থাকি, দেখি কি রয়েছে। হোয়াট ভাই, ভায়োলেট ফ্লেম বান্ডেল, ভাই আর্কটিক ব্লু বান্ডেল, ব্রেক ডান্সার বান্ডেল। ও ভাই ইন্দোনেশিয়া সার্ভারের মধ্যে এগুলা কি? ভাই আমি তো আজকে সার্ভার রিভিউ দিতে এসে পুরাই অবাক হয়ে গেলাম, অন্যান্য সার্ভারের মধ্যে কি পরিমাণ কালেকশন রয়েছে। ভাই এখানে ফ্রিতে ভায়োলেট ফ্লেম বান্ডেল, আর্কটিক ব্লু বান্ডেল, ব্রেক ডান্সার বান্ডেল সবকিছুই দিয়ে দিতেছে ম্যাজিক কিউবের মধ্যে। যাই হোক, ইন্দোনেশিয়া সার্ভারের ইভেন্ট গুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। নাম্বার 1 গাইস, এই ভিডিও লিস্টের 1 নম্বরে আমি আপনাদের সাথে দুইটা সার্ভার নিয়ে কথা বলবো। একটা হলো ফ্রি ফায়ারের পাকিস্তান সার্ভার, আর একটা হলো আমি আপনাদেরকে ভিডিওর ইন্ট্রোতে ফ্রি ফায়ারের যে গোস্ট সার্ভারটি দেখেছিলাম সেইটা। আগে আমরা সর্বপ্রথম ফ্রি ফায়ারের পাকিস্তান সার্ভারের রিভিউ দেখবো। আমরা কিন্তু এখন সরাসরি চলে এসেছি পাকিস্তান সার্ভারের মধ্যে। আপনারা তো দেখতে পারতেছেন সার্ভার কান্ট্রি পাকিস্তান দেওয়া আছে। আর হ্যাঁ, আমার কিন্তু একটু ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা একটু ডাউন হয়ে গেছে, জাস্ট আপনারা একটু মানিয়ে নিয়েন। আমরা এখন সরাসরি চলে যাবো পাকিস্তান সার্ভারের লাক রয়্যালের মধ্যে। আমরা কিন্তু এখন লাক রয়্যালের মধ্যে গিয়ে এখানে সর্বপ্রথম দেখতে পারতেছি বুয়া ডে স্পেশাল একটা গুলোয়ারের ইভেন্ট চলতেছে, যেখানে গ্র্যান্ড প্রাইজ হিসেবে একটা গুলোয়ারের স্কিন রাখা হয়েছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের মধ্যে এসেছে। এবার আমরা নেক্সট ইভেন্টের দিকে লক্ষ্য করলে দেখা যায় এখানে একটা ইনকিউবেটরের ইভেন্ট চলতেছে। এটা কিন্তু আমরা আগেও একটা সার্ভারের মধ্যে দেখেছি, এর জন্য আমি আপনাদেরকে এই ইনকিউবেটর বিষয়ে বেশি কিছু একটা উল্লেখ করে বলতেছি না। আচ্ছা, আমরা যদি এখন নেক্সট ইভেন্টের দিকে যাই তাহলে দেখা যাবে এখানে সেই থমসনের মারাত্মক গান স্কিনের ইভেন্টটি চলতেছে, যেটা আমরা পূর্বেও একটা সার্ভারের মধ্যে দেখে আসছি। তাই এইটার বিষয়ে আপনাদেরকে আশা করি বেশি কিছু উল্লেখ করে বলতে হবে না। ভাই পাকিস্তান সার্ভারের মতো যতগুলো ইভেন্ট দেখতেছি এবং স্ক্রল করতেছি সবগুলো ভিয়েতনাম বা থাইল্যান্ড সার্ভারের মতো একদম। আই হোপ পাকিস্তান সার্ভার সম্পর্কে আপনাদেরকে বেশি কিছু বলতে হবে না। আচ্ছা, আমি আপনাদেরকে ভিডিওর ফার্স্টে একটা ক্লিপ দেখিয়েছিলাম যেখানে স্টোরের মধ্যে হিপ হপ বান্ডেল ডায়মন্ড দিয়ে কেনা যাচ্ছে। এটা হলো ফ্রি ফায়ারের একটা হ্যাকার সার্ভার, মূলত গ্লিচ ইউজ করে এই সার্ভারটা ফ্রি ফায়ারের মতো তৈরি করা হয়েছে। মানে আমার জানা মতে আমি আপনাদেরকে বলতেছি আর কি, আমি নিজেই সিউরিটি দিয়ে বলতে পারতেছি না এটা কি আদৌ ফ্রি ফায়ারের সার্ভার নাকি গ্লিচ ইউজ করে বানানো হয়েছে, বাট আমি আমার পার্সোনাল ওপিনিয়ন এবং এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এটা ফ্রি ফায়ারের একটা গ্লিচ সার্ভার, যেটা ফ্রি ফায়ারের যে কোনো প্লেয়ার বা যে কোনো অডিয়েন্স তৈরি করেছে। ভিডিওটি অনেক লং হয়ে গেছে। যাই হোক, আপনারা যারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য রয়েছে মন থেকে অনেক পরিমাণ ভালোবাসা। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের পার্সোনাল যদি কোনো মতামত থেকে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু।